গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো আজকে সৌভিক শান্তনুদা সকাল উঠে দুজনেই অফিস চলে গেছে আর আমি বাড়িতে একা। শান্তনুদার অফ মানে শান্তনুদার জন্মদিন, তা অফিস গেছে। তো বলেছি একটু তাড়াতাড়ি চলে আসতে, বাট শান্তনুদা কী করবে সেটা আমাকে জানাবে, কারণ কালকে আমাদের সবার একসাথে জমালঘাটে যাওয়ার কথা। বাট যেহেতু জন্মদিন, শান্তনুদা বলছিল একবার আমার কাকিমার সাথে দেখা করতে যাবে। তো কি করবে কি না করবে সেগুলো শান্তনুদা আমাকে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানাবে। সেই অনুযায়ী আমরা প্ল্যান করব। যদি শান্তনুদা কাকিমার ওখান থেকে মানে কাকিমার সাথে দেখা করতে যায় তাহলে হয়তো কালকে সকালে মিট করবে। আর যদি না হয় মানে কাকিমার সাথে দেখা করে চলে আসে তাহলে আজকে রাতে পার্টি হবে। মানে কি হবে কি না হবে কোনো আইডিয়া নেই, শান্তনুদা জানার উপর সব কিছু ডিপেন্ড করছে। বাট অনির্বাণ আজকে বলেছিল আসবে, কারণ এখান থেকে যাওয়ার কথা যেহেতু কথা ছিল। তো অনির্বাণকে আমি একটা ফোন করে নেবো। আর সবাই দিদি আজকে বেশ মজা হবে, কারণ অনেক দিনের অনির সাথে দেখা হয় না। তো সবাই মানে এমনিও উইকেন্ড, সবাই একসাথে হলে চুটিয়ে মজাও করা যায়। তো যাই হোক, অনেক কিছু নিয়ে মানে আশা নিয়ে হোপ নিয়ে দিনটা শুরু করছি। তো দেখা যাক কেমন কাটে। আমার ব্রেকফাস্ট ডান। আজকে 2টো পাউরুটির মাঝে সালামি আর ডিম পোচ করে দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে কাজকর্ম চললো, ব্লগ এডিটিং করা ছিল, ওগুলো করা হলো, এই রেন্ডার ফেন্ডার করে বসালাম সবে। তো যাই হোক, দিদিও রান্না করে চলে গেছে। আজকে জাস্ট দুপুরবেলা ভেবেছিলাম যে আমার মতো করে করাবো। এখানে আমি ডিমের ঝোল করিয়েছি 2টো জাস্ট। আর এখানে যেটা বেশি হয়ে গেছে, আমি মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট করতে বলেছি। মাছের মাথাটা প্রচুর বড় ছিল আর এটা দিয়ে অনেকটা হয়ে গেছে, মোটামুটি এটা 2-3 দিন চল। বাট একটা ব্যাপার নিয়ে এখনো আমি আজকে কনফিউজ, সেটা হচ্ছে শান্তনুদার সাথে কথা হলো। শান্তনুদা বললো জানাবে যে কটায় ঢুকবে। সৌভিককেও মেসেজ করলাম যে ও কটায় ঢুকবে। অনির্বাণ বললো 8:30-9টা বাজবে, তো ওটা ঠিক আছে। এবার সৌভিক আর শান্তনুদা যদি আগে আগে ঢুকে যায় তাহলে আমি কি করে বিকেলবেলা জিমে যাব কে জানে। সকালবেলা আজকে জিমে যাওয়া হয়নি। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তবে ভেবেছিলাম যে জিমে যাওয়া হবে না, কারণ মোটামুটি 6টা-6:30টার মধ্যে ঢুকে যাবে। বাট সবারই আস্তে আস্তে মোটামুটি 8টা-8:30 বাজবে। সৌভিককে ফোন করলাম, বললো অফিসে আজকে কাজ এসে পড়েছে, তো বেরোতে বেরোতে ওর 6:30, তার মানে ফিরতে ফিরতে 8টা। অনির্বাণকেও ফোন করলাম, ওরও 8:30। শান্তনুদা 6:30টায় বেরোবে, শান্তনুদারও 8টা। তো তার থেকে বেটার আমি বাড়িতেই বিকেলবেলা বসে না থেকে জিমটা করে আসি। আর এখানে ধুনো দিয়েছি বলে সারা ঘর একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আর ধুনোর গন্ধটাও খুব ভালো লাগে আর মশাও থাকে না। মাঝখানে যেটা হয়েছিল, প্রায় 2 থেকে 3 ঘন্টা কারেন্ট ছিল না। ফলে আমি স্নান করলাম এই বিকেলবেলা আর চুল পুরো ভেজা, চুলটা ছেড়েই যাচ্ছে। আমি হোক শুকিয়ে যাবে, নাহলে বাদলে আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, পুরো মাথা ধরে যায়। জিমে গেছিলাম আমি 5:30, এখন বাজে হচ্ছে 8:10। এই যে না শান্তনুদা এসেছে, না অনির্বাণ এসেছে, না সৌভিক এসেছে, কেউ আসেনি। তো যাই হোক, আমি ফেরার সময় একটা ব্রোকলি নিয়ে এলাম, কারণ আমাদের রেস্টুরেন্টের ব্রোকলিটা শেষ। পাস্তার বেশ বড় এটা। কোথায় ফ্রাইডে নাইট সবাই মিলে পার্টি করবো, 8টা বেজে গেছে, কেউ আসেনি, কিছু করছে না। এখানে আমি 1 কৌটো পপকর্ন নিয়ে বসেছি, আর এখানে কফি, আর এখানে ফ্রেঞ্চ চালিয়েছি। কেন চলছে না তাও জানি না। আরে পজ মিউট হয়, মিউট পেয়েছি। থ্যাংক ইউ দুজনকে আমার উইকেন্ডটা বরবাদ করার জন্য। উইকেন্ড আজকে নাকি? আজকে শুক্রবার, হ্যাঁ অফিস থাকে। শুক্রবার বিকেল 8:30টায় বেরিয়েছিস? কি করব, আমি তো বেরিয়ে গেছি তাড়াতাড়ি। এত কিছু কি নিয়ে এসেছিস? এগুলো বাবা নিয়ে এসেছে সব। এটা কি? এটাতে মিষ্টি আছে, এটাতে আঙ্গুর আছে, এটাতে কিসব আছে। আমার ব্যাগে আমার খাবারটা পুরো ধরা আছে। কেন কি খেয়েছিস? কিছুই খাইনি, সময় পাইনি। ব্যাস পচে গেছে সব। না না, আমি মিষ্টি প্যাকেটটা কি সুন্দর লেগেছে, খোল না, মিষ্টিটা দেখতে চাই। খাবো না। ও মা, এর মধ্যে থেকে একটা না দুটো আছে বোধহয়, বাবা যা বললো। কি আছে জানি না। ও মাচা কালকে যে টিফিন নিয়ে গেছে আমার, আর অফিসে কালকে বসে ভাবছিলাম যে অফিসে বসে সরষে ডাঁটা চিবাবো, সেটা আর খাওয়াইনি। এত গরম পড়েছে, ভাতটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। একটু না, পুরোই ভাত শুক্তো সব পচে গেছে, সব ফেলে দিতে হলো। এখন বাড়িতে ভাত ছিল, সে গরম করে দিদিকে বলবো যে হাফ কৌটো, কারণ আমি একাই খাবো। তারপরে ভাবলাম একটু বেশি করেই নিয়ে নি। এটা তোর কপালে। আমি আজকে সময়ই পাইনি সারাদিন অফিসে।
একটু বেশি করে গরম কর। ভাত গরম হয়ে গেছে, দুটো একবারে বেশি গরম করলে খেতে পারবি না। সৌভিক বেসিক্যালি সারাদিন কিছু না খাওয়া, তো এখন ভাত গরম করেছে, অল্প একটুখানি ভাত খাবে ডিম দিয়ে। দুপুরে আমি ডিমটা খেয়েছি, দুটো করিয়েছি, একটা ওর জন্য রাখা ছিল, আমি জানতাম না সেটা আজকেই লেগে যাবে, ভাগ্যিস দুটো করিয়েছি। তো আমি আর শান্তনুদা এখন যাচ্ছি রাতের বিরিয়ানি আনতে, শান্তনুদার বার্থডে ট্রিট। আজকে বিরিয়ানির দোকান তো মোটামুটি ফাঁকা। আমি আর শান্তনুদা বেরিয়েছিলাম তো বিরিয়ানি কিনতে, বিরিয়ানিতে নিয়ে ফিরছি, হঠাৎ করে কাকার দোকান চোখে পড়েছে কালকের মতো। কালকে এই আলু কাবলিটাও নিয়ে গেছিলাম। চুপ থাকো। এখানে কাকু কোর্ট থেকে কিছু একটা নিয়ে এসেছে, মাচা ফিনান্সিয়ার লেখা আছে। তো ব্যাপারটা কি? মাচা কেক? এটা আবার কি? স্টিকার, অক্সিজেন সিলিন্ডার, অ্যাবজর্বার। বাবা কি জিনিস? খাবো? খাও, পান তো। এটা কেক তো না, কেক না মিষ্টি, বুঝতে পারছি না ব্যাপারটা। দেখো কেক না মিষ্টি, খারাপ খেতে না কিন্তু, এই ভালো খেতে। 10:50 হয়েছে, আমি আর শান্তনুদা তো অনেকক্ষণ আগে বাইরে হয়ে গেছি। সবই ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিমকি খাচ্ছে। আমাদের রাতে ডিনারে লেট হচ্ছে কারণ অনির্বাণ আসেনি এখন। আমার মনে হয় এসেছে শান্তনুদা, এত রাত করে এসেছে ঘুষ নিয়ে। আমার কেমন জানি না মনে হচ্ছে মাখা সন্দেশ, মাখা সন্দেশ। দেখি ওখানে কি আছে? ওটা আছে বলি অল্প এনেছি, না বেশি আনতাম মাখা সন্দেশটা। ঘুষ? মনোহরা লেট করে এসেছিস কেমন? আমি বলছি তোকে একটা। চুপ থাক। ও ও ও কি এটা? মনোহরা, মনোহরা। বাবা তুই তো আর কি আছে? ঘরে ফেলছিস কেন? কি হয়েছে দেখি। মনোহরা, মন হারিয়ে যায়। আমরা গোলাপের শরবত খাবো। হ্যাঁ, আজকে আমরা ম্যাঙ্গো শরবত খাবো। রুয়াবজা। আর এখানে অনি আমার জন্য কাস্টম করে। ওখানে কিন্তু কোনো ঢাকনা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা করলে আমার শ্রীবৃদ্ধি হবে। শ্রীবৃদ্ধি। হ্যাঁ, আমি আশীর্বাদ করি তো শ্রীমান বৃদ্ধি হোক, শ্রীমান শ্রীমতী বৃদ্ধি হোক, আমার শ্রীবৃদ্ধি হোক। তো এখন আমি খেতে পারবো। তুমি শত সন্তানের জননী হও। কি না, কি বলছে এসব কথা? 11টার সময় আমরা খেতে বসেছি। বুঝতে পারিনি। আয় রে, ও বাড়িতে বলছে। এই পিঙ্ক কালারের শরবতটা কেমন? টেস্ট করি নিতে করব, টেস্ট করি। খেয়ে দিয়ে উঠে একজন চিৎপটাং। কি হয়েছে? একটা জিনিস দেখো, মাপো তো, দেখি ছবি কি মাপবে? কি সৌভিকের বেশি, চক্রবর্তীর বেশি। আর অনেকে খাওয়াবো এখন আমি একটা জাপানিজ ডিশ। জাপানিজ ডিশ মাচা। তো তুই দেখ, তুই জাপানিজ ভালোবাসিস বলে আমি জাপান থেকে গিয়ে নিয়ে এলাম। এ অনি বিয়ে বাড়ি থেকে এসে রোগা হয়ে গেছে, 4 কেজি বেড়ে গেছে। রোগা রোগা লাগছে তোকে। জাপানিজ কিছু একটা কেমন বলো, ক্যামেরার সামনে বলো। ওই মাকাটি প্যানকেকের একটা মানে হ্যাঁ, রিসার্চের ভার্সন। এটা আমি এখন থেকে পরে থাকবো হাতে। এইখানে একটা কালোটা, এটা হেমাটাইট। হ্যাঁ, আচ্ছা। এটা একটা। আর বাদ বাকিগুলো কি, একটু নামগুলো বল। এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটা সিট্রিন, এটা টাইগার আই, এটা পাইরাইট। আচ্ছা, যাই হোক এতদিন পর অনি এলো। আজকে রাতে আমাদের একটু গল্প গুজব চলবে, এত তাড়াতাড়ি আমি শুতে অন্তত যাচ্ছি না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে ফুল জোশ নিয়ে জোমাল্যান্ডের মাঠে, যেখানে আমি একদম শেষ করে দেবো। ও ইয়ে। তো টাটা, গুড নাইট।